সিঙ্গুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে সাইকেল মিছিল। কেন্দ্রীয় সরকারের কালা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এই মিছিলে উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব, জেলা যুব তৃণমূল সভানেত্রী সুমনা সরকার, সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গোবিন্দ ধারা, যুব ব্লক তৃণমূল সভাপতি গৌতম চ্যাটার্জি সহ অন্যান্যরা। নসিবপুর স্কুল মোড় থেকে মিছিল শুরু হয়ে সিঙ্গুর বাজার হয়ে কামারকুণ্ডু পর্যন্ত যায়। বিধায়ক বেচারাম মান্না বলেন, কৃষকের স্বার্থে সিঙ্গুরে কৃষক আন্দোলন শুরু হয়েছিল, তাই এই কর্মসূচিকে আরও নতুন করে কালা আইনের প্রতিবাদে শুরু করতে চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবে তৃণমূল। নরেন্দ্র মোদীর এই কৃষি বিলের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। সারা বাংলা মহিলাদের উপর ধর্ষণ হচ্ছে কেন? নরেন্দ্র দিকে দিকে নারীদের নিরাপত্তার পাওয়া যাচ্ছে না কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। কর্মসূচি উত্তরপ্রদেশের হাথরাসের মনীষা বাল্মীকির ধর্ষণ খুনের প্রতিবাদে এবং কৃষির যে কালা আইন, সেই কালা আইনের বিরুদ্ধে এবং বাতিলের দাবিতে আমরা আজকে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করেছি। নসিবপুর থেকে কামারকুণ্ডু পর্যন্ত দীর্ঘ পথ সাইকেলের মিছিলের মধ্য দিয়ে এই প্রতিবাদ আন্দোলন সংগঠিত। এবং যেহেতু সিঙ্গুর আন্দোলন কৃষকের স্বার্থ রক্ষায় শুরু হয়েছিল, তাই আমরা আজকে এই কর্মসূচিকে আরও নতুন রূপে আমরা তৈরি করতে চাইছি। এবং এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যেরকম আমরা আন্দোলন শুরু করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আমরা এ রাজ্যে তৃতীয়বারের জন্য আবার ক্ষমতায় আসব। উনি অভিনয় করেন এবং ওনার যে অভিনয়ের মানসিকতা, সেটা মানুষ ধরে নিয়েছে। আজকে 1.5 বছর পর মানুষ দেখতে পেয়েছে। তো স্বাভাবিক কারণেই আমি বলে দিয়েছি, ও হাজার চেষ্টা করলো, সিঙ্গুর তৃণমূল কংগ্রেসই রয়েছে, আগামী দিনও থাকবে এবং বিধানসভায় আরও বেশি ভোটে আমরা জয়লাভ করব। সিঙ্গুর থেকে সুভাষ মাইতির রিপোর্ট, হুগলি নিউজ।